This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হ্যালো বন্ধুরা, আমাদের প্রতিভা জাগরণ চ্যানেলে আপনাদের স্বাগতম। আর এই চ্যানেলে আমাদের ভিডিও যারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যে আপডেট রয়েছে সেটা হলো আরজিকর কাণ্ডের প্রতিবাদে বাংলা জুড়ে নানান কর্মসূচি হচ্ছে। প্রায় রোজই কোথাও না কোথাও মিছিল বেরোচ্ছে। সাধারণ মানুষ থেকে তারকা খেলোয়াড় বা অভিনেত্রী শিল্পী, সঙ্গীত শিল্পী, বুদ্ধিজীবী প্রতিবাদে কণ্ঠ মেলাচ্ছেন সবাই। সম্প্রতি আরজিকর এর নির্যাতিতার পরিবারের হাতে নিজের আন্তর্জাতিক পদক তুলে উদাহরণ তৈরি করলেন সুস্মিতা দেবনাথ। তবে মূল ভিডিওটিতে যাওয়ার আগে আপনাদের যেটা করতে হবে, আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করতে একদম ভুলবে না, আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো, আর সব বন্ধুদের সাথে আমাদের ভিডিওটি অনেক বেশি করে শেয়ার করবে। তবে চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটা শুরু করা যাক। দেশে ফেরার পরেও বেশি অসুস্থই ছিলেন, তা সত্ত্বেও বুধবার বিকেলে হাওড়ার উদয়নারায়ণপুরের বাড়ি থেকে প্রায় 2.5 ঘন্টার পথ পেরিয়ে নির্যাতিতার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন সুস্মিতা। শ্রীলঙ্কার মাটিতে এশিয়া প্যাসিফিক যোগাসনে অংশ নিতে যাওয়ার আগে আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছিলেন তিনি। কলম্বোয় জ্বর নিয়েও জোড়া পদক জেতার পর এবিপি আনন্দকে জানিয়েছিলেন সাফল্য নিয়ে উৎসর্গ করেছেন আরজিকর হাসপাতালের নির্যাতিতার পরিবারকে। কথায় নয়, কাজেও নিজের অঙ্গীকার পালন করলেন সুস্মিতা দেবনাথ। নিজের পদক আরজিকর হাসপাতালে নৃশংসতার শিকার ওই মহিলা চিকিৎসকের পরিবারের হাতে তুলে দিলেন, সঙ্গে দিলেন পাশে থাকার বার্তাও। কলম্বোয় গিয়ে জ্বরে আক্রান্ত হয়েছিলেন। অসুস্থতা নিয়েই এশিয়া প্যাসিফিক যোগাসনে জোড়া পদক জিতেছিলেন সুস্মিতা। দেশে ফেরার পরেও বেশ অসুস্থই ছিলেন, তা সত্ত্বেও বুধবার বিকেলে হাওড়ার উদয়নারায়ণপুর বাড়ি থেকে প্রায় 2.5 ঘন্টা পথ পেরিয়ে নির্যাতিতার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন সুস্মিতা। নিহত মহিলা চিকিৎসকের বাড়ি থেকে বেরিয়ে সুস্মিতা এবিপি আনন্দকে বললেন, আমি ফোনে আগেই মৃত ওই চিকিৎসক দিদির বাবা মায়ের সঙ্গে কথা বলেছিলাম। ওদের জানিয়েছিলাম কলম্বোয় এশিয়া প্যাসিফিক যোগাসনে আমার জেতা পদক ওদের হাতে তুলে দিয়ে আসব। সেই মতো বুধবার ওদের বাড়িতে গিয়েছিলাম। ওই দিদির বাবা মায়ের হাতে 2টি পদকই তুলে দিয়েছিলাম। তবে ওরা বললেন আমিও ওদের মেয়ের মতোই, তাই একটি পদক তারা রেখেছেন, আর একটি পদক আমার গলায় পরিয়ে দিয়েছেন। নির্যাতিতার বাড়িতে ওই মহিলা চিকিৎসকের বেডরুমেও গিয়েছিলেন সুস্মিতা। বলেছিলেন গোটা গড় ঠাসা বইপত্র, প্রচুর পড়াশোনা করতেন দিদি। আমি দিদির ছবিতে পদক পরিয়ে দিয়ে এসেছি, সঙ্গে রেখে এসেছি শ্রীমদ্ ভাগবত গীতা। দিদিকে তো আর ফিরে পাবো না, ওর আত্মার শান্তি কামনা করি। তবে প্রতিবাদের রাস্তা থেকে সরে আসব না যতদিন না ন্যায় বিচার হচ্ছে, অপরাধীদের কঠোরতম শাস্তি হচ্ছে। প্রতিবাদ চলবে। ন্যায় বিচার না পেলে আমার সব পদক গঙ্গায় ভাসিয়ে দিয়ে আসব। সুস্মিতার সঙ্গে গিয়েছিলেন তার বাবা। তাদের সামনে কান্নায় ভেঙে পড়েন মৃত মহিলা চিকিৎসকের বাবা মা। সুস্মিতা বলেছেন, আমি জানিয়েছি যে কোনো রকম প্রয়োজনে সবসময় পাশে আছি, যখন খুশি ফোনে যোগাযোগ করতে বলছি। ওরা বলেছেন আমিও ওদের মেয়েই, সেই কারণে একটি পদক আমাকে পরিয়ে দিয়েছেন। যোগ করলেন, ওই দিদি বিনামূল্যে এলাকায় রুগী দেখতেন। ভীষণ মন খারাপ লাগছে এটা ভেবে যে নৃশংসতার শিকার হয়ে মানুষটি আর আমাদের মধ্যে নেই। চোখের জল মুছে বৃহত্তর আন্দোলনের শপথ নিয়ে উদয়নারায়ণপুরের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন সুস্মিতাও। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর এরকম নতুন আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে হিট করে রাখবেন, যাতে যখনই নতুন আপডেট আমাদের চ্যানেলে আপলোড করব আপনারা কিন্তু সবার প্রথমে সেই আপডেট বা ভিডিও পেয়ে যাবেন, যাতে কোনো রকম নোটিফিকেশন আপনাদের জন্য মিস না হয়। আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। Thank you for watching our video.